আজকে আপনাদের শোনাবো একটি ছোট্ট ইঁদুর ও উটের গল্প। একদিন এক বিস্তীর্ণ মরু এলাকা দিয়ে একটি ইঁদুর যাচ্ছিল। সে ছিল খুব দাম্ভিক ও অহংকারী। সে ভাবত বিশ্বের যত ইঁদুর আছে সে সবার চেয়ে শক্তিশালী আর চালাক। এই অহংকারের বশবর্তী হয়ে সে তার স্বাধীন বিবেক বুদ্ধি হারিয়ে ফেলেছিল। পথ চলতে চলতে সে দেখতে পেল পাশে একটা উট চড়ে বেড়াচ্ছে। সে মনে মনে ভাবল, আচ্ছা, আমি তো খুব শক্তিশালী, তাহলে এই উটটাকে চুরি করলে কেমন হয়? আজ আমি মরুদেশের জাহাজ উট চুরি করব। এই বলে ইঁদুরটি এগিয়ে গিয়ে উটের লাগাম ধরে টানতে লাগল আর বলতে লাগল, আমার এত ক্ষমতা যে আমি অনায়াসে একটা উটকে টেনে নিয়ে যাচ্ছি। এতে উটটাও খুব মজা পেল। সেই ইঁদুরকে জিজ্ঞেস করল, ও ইঁদুর ভাইয়া, কি হলো তোমার? আমার লাগাম ধরে টানছো কেন? ইঁদুর বলল, চুপ করো, এখন তুমি কোনো কথা বলো না। আমি হলাম এই বিশ্বের সবচেয়ে শক্তিশালী ইঁদুর। আমি রেগে গেলে তোমাদের ঘোর বিপদ হবে, তাই চুপচাপ আমার সাথে এসো। উট বলল, ও তাই, চলো তাহলে। এই বলে ইঁদুর উটের লাগাম ধরে সামনে এগিয়ে চলল, আর উট মনের আনন্দে ইঁদুরের পিছু পিছু যেতে থাকল। অনেকটা দূর যাওয়ার পর ইঁদুরের সামনে পড়ল একটা খাল। খালের তীরে যেতেই সে থমকে দাঁড়িয়ে গেল। হায় হায়, এ তো এক বিশাল খাল, এবার আমি পার হব কিভাবে? ইঁদুরের এই কথা শুনে উট হেসে উঠল, আর সে বলল, কি হলো, খুব চিন্তায় পড়ে গেছো মনে হচ্ছে। বীরের মতো সামনে এগিয়ে চলো, ভয়ের কি আছে? উটের কথা শুনে ইঁদুর খুব লজ্জা পেয়ে গেল। সে বুঝে উঠতে পারল না কি জবাব দেবে। ইঁদুর আমতা আমতা করে বলল, না মানে, খালে তো প্রচুর জল, যদি ডুবে যাই তাই ভয় হচ্ছে। উট একগাল হেসে বলল, ভয়ের কি আছে ভাই? তুমি আমার মতো একটা উটকে যদি টেনে আনতে পারো, তাহলে এই খাল পার হওয়াটা তো তোমার কাছে কোনো ব্যাপারই না। এত ভয়ের কিছু নেই, আমি বরং নেমে দেখি এই খালে কতটা জল আছে। এই বলে উট খালের জলে নেমে পড়ে, আর দেখা গেল এই খালে উটের মাত্র হাঁটু পর্যন্ত জল। উট বলল, দেখো ইঁদুর ভাই, ভয়ের কিচ্ছু নেই, জল তো আমার হাঁটুর পরিমাণ, চলে এসো, পার হয়ে যাই, কোনো ভয় করো না। ইঁদুর বলল, কি বলছো উট ভাই, যা বলছো বুঝে বলছো তো? তোমার হাঁটুর সমান মানে আমি তো কিছুই না। তোমার হাঁটু আর আমার মধ্যে অনেক ফারাক আছে। উট বলল, তাহলে এবার ভেবে দেখো, তুমি কি সত্যি আমাকে টেনে নিয়ে এলে, নাকি আমি এলাম বলেই তুমি আমাকে আনতে পারলে? ইঁদুর লজ্জিত কণ্ঠে বলল, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে তুমি ক্ষমা করো। উট বলল, ঠিক আছে ইঁদুর ভাই, তুমি আমার পিঠে বসো, আমি তোমাকে পার করে দিচ্ছি। ইঁদুর উটের পা বেয়ে তার পিঠে উঠে বসল, আর উট ইঁদুরকে পিঠে নিয়ে খাল পার হয়ে গেল। এই গল্পটি থেকে আমরা জানতে পারি, আসলে অহংকার করে কোনো লাভ নেই, এবং তাতে কোনো মঙ্গলও হয় না। একদিন সেই অহংকার ঠিকই ভেঙে চুরমার হয়ে যায়। ধন্যবাদ।